প্রিয় বন্ধুরা, এখন এইমাত্র এই মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ভিতরে ঢুকে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে চুরে এদিক দিয়ে নিয়ে যাইতে চাইছিল। আমাদের গ্রামের এক লোক দেখছে যে লোকটারে তো পরিচিত মনে হচ্ছে না, সে মসজিদে বাইরে লোক না, হ্যাঁ তো কোনো মুসল্লিও দেখি না। এই কথা চিন্তা করে তখন ওইখানে ছেলে ফেলে আসছিল, আর ডাক দিতেছে, করতেছে হ্যাঁ ধর। তখন সাথে সাথে হ্যাঁ ধরে লিছে। ধরে তখন হেরে জিজ্ঞাসাবাদ করার পরে সে সত্য ঘটনায় বলে দিছে যে আমি ঢুকছিলাম, ঢুকিয়া মসজিদের থেকে দান বাক্সের থেকে টাকা আমি চুরি করে নিছি। এখন হের কাছে মানে 150-200 টাকার মতো মনে ছিল এই দান বাক্সের ভিতরে। এই টাকাটা সে নিয়ে আনিছে। এখন মানে অতকেন কিন্তু এই জায়গাটাতে মানে শত শত লোক ছিল। মানে আমি যখন আসছি, আসার পরে তখন মানে সভাপতি সেক্রেটারি আমার গ্রামের, কিন্তু ঘটনাটা কিন্তু আমার গ্রামে করছে। সভাপতি সেক্রেটারি বলতেছে থাক থাক, ভিডিও করার দরকার নাই, হেরে আমরা বুঝাই দিছি এবং কানাবুট নিয়ে আইছি। মানে আরো বিভিন্ন ধরনের কোনো মারে নাই, বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে ওরে বিদায় করে দিছে। ইহানে রাইকা ওহন এই এই জায়গাটাতে রাইকা তখন আমি বারবার বলছি যে দেশের মানুষ ওকে দেখার দরকার আছে, চিনার দরকার আছে। এই ছেলেটারে যদি চিনে রাখে তাহলে হয়তো অন্য কোনো জায়গাতে এই ধরনের চুরি করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমার মেসেজটা হচ্ছে এটাই, সবাই সতর্ক থাকুন। মসজিদের ভিতরে যেহেতু এইভাবে দান ভাস্কর তালা ভেঙে চুরি করতে পারে, তাহলে যে কোনো জায়গাতে কিন্তু এইভাবে অহরহর ঘটনা ঘটাইতে পারে। এই জন্য আমার মেসেজটা, সবাই চোখ নাক কান খোলা রাখেন, যাতে কেউর বাড়িতে আর কেউর মসজিদে, কোনো জায়গার মসজিদে বা কেউর বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে। আমাদের এলাকাতে কিন্তু মানে মাছিয়াতা ইউনিয়নের ভিতরেও দেখলাম যে অনেক অহরহর চুরি হচ্ছে, কিন্তু এই চুরির থেকে যাতে মানুষ বাঁচতে পারে। আপনি ধরছিলেন মনে প্রথম নাকি দা মুজিব ভাই? হ্যাঁ, উনি আপনি ধরছিলেন। আপনি ধরার পরে আপনি কি জিজ্ঞাসা করছিলেন ওরে? জিজ্ঞাসা বাড়ি কোন? হ্যাঁ, কইছে নেত্রকোনা। নেত্রকোনা। ও দুই দিন ধরে হানা নেই, অনাহারে লেগে চুরি করছে। 2 দিন ধরে হানা নেই অনাহারে লাগি সে চুরি করছে। হ্যাঁ, আমরা ধরে কইতে হাওয়াইলাম হইলে। তখন কিন্তু অনেক জনগণ এখানে জমে গেছিল। তো সবাই মানে ওকে ওই যে কইছে যে 2 দিন ধরে হানা নাই, ওই মাই মমতা যে মসজিদ কমিটির লোক শুনছে, শুনাতে মানে আমাকে ভিডিও করতে দেয় নাই, হেরে ছেড়ে দিছে। তো আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সবাই সতর্ক থাকুন। শুধু মসজিদে না, বিভিন্ন বাড়িতেও চুরি হচ্ছে, মানে সবাই সতর্ক থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।